তোমরা যারা এইচএসসি 2024 পরীক্ষার্থী আছো, তোমাদের আগামী রবিবারে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। তো তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা আছে, তোমাদের কথা চিন্তা করে আমাদের 2024 সালের সিলেবাস অনুযায়ী তোমাদের 1 নম্বরের কোশ্চেনে হবে হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন থেকে যে কোশ্চেন হবে, প্রিপোজিশনের সাজেশন এবং কিভাবে তোমরা প্রিপোজিশন অ্যান্সার করলে ফুল মার্কস পাবা, সে ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা সে ভিডিওটি চাইলে দেখে আসতে পারো। ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর এখন আমরা কথা বলবো তোমরা কিভাবে দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করবা। দ্বিতীয় নাম্বারে থাকবে হচ্ছে ফ্রেজ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা নমুনা কোশ্চেন রয়েছে। এটা ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। তো আমরা এটাতে প্র্যাকটিস করব, কিন্তু তার আগে আমরা কিভাবে অ্যান্সার করব তোমাদেরকে কিছু টেকনিক আমি দেখিয়ে দিই। তোমরা কোথায় কিভাবে কি অ্যান্সারগুলো করবা, এই টেকনিকগুলো দেখে নিলে আশা করি তোমরা প্রত্যেকেই অ্যান্সার করতে পারবা। যাদের পাস নিয়ে টেনশন ছিল তারা 100% পাস করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো দেখে নিই টেকনিকগুলো। প্রথমেই দেখো যে প্রথমে কি বলা হয়েছে 1 নম্বরের রুলসটা দেখো। তোমাদের খুব বেশি না, 11টা রুলস দিব। এই 11টা রুলস তোমরা একটু ফলো করে যাবা। তো অবশ্যই তোমরা দেখবা যে কোশ্চেনে অ্যান্সার করতে পারতেছ। কোশ্চেনে প্রথমেই হাতে নেওয়ার পরে দেখবা যে যদি কোনো, এখানে কি লেখা আছে দেখো, যদি কোনো বাক্যে শাল থাকে তবে ওয়াজ বর্ন হবে। শাল বলতে কি বোঝাচ্ছে, আসলে যেমন জন্মসাল, এরপরে তোমার দেখো জন্ম তারিখ। প্রথমে তোমাদের এত কিছু দেখতে হবে না, শুধু দেখবা যে কোন গ্যাপের সামনে বা পেছনে, মানে কত নাম্বার গ্যাপের লাইনটাতে কোনো সাল বা তারিখ আছে, ওই গ্যাপটাতে তোমরা সরাসরি ওয়াজ বর্ন বসিয়ে দিবা। কিভাবে বসাবা এইটা আমরা এই যে তোমাদের যে প্রথমে যে একটা নমুনা প্রশ্ন দেখালাম, ওইটা আমরা প্র্যাকটিস করে দেখাবো। তো প্রথমে রুলসগুলো দেখে নাও। এরপরে দেখো 2 নম্বর রুলসটা দেখো। 2 নম্বর কি বলা হয়েছে, গ্যাপের পরে বাক্যের ভিতরে যদি দেন থাকে তবে উড রেদার হবে। দেন বাক্যের ভিতরে ধরো এখানে একটা গ্যাপ আছে, এই ধরো এটা বি নাম্বারের গ্যাপের পরে যে বাক্যের অংশটুকু আছে, এটার যে কোনো জায়গায় যদি এই দেন থাকে, এই দেন থাকলে তবে তোমাদের কি বসাতে হবে, তোমাদের বসাতে হবে উড রেদার। পরে 3 নম্বর রুলসটা দেখো, গ্যাপের পরে লিভড, আর, ইজ, ওয়াজ, ওয়ার থাকলে দেয়ার হবে। তো এই কয়েকটা ওয়ার্ড তোমরা ভালো করে দেখে নাও। লিভড অথবা আর অথবা ইজ অথবা ওয়াজ, এরপরে ওয়ার। কিন্তু এই ওয়ার্ডগুলো কোথায় থাকবে, গ্যাপের ঠিক পরে। গ্যাপের এই যে গ্যাপ, এখানে এই যে দেখো গ্যাপ, এই গ্যাপের পরে এই জায়গাটাতে থাকবে এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা। এই যে ওয়ার্ডগুলো দেখছো, এই ওয়ার্ডগুলো থাকলে তোমরা সরাসরি ওই গ্যাপটাতে দেয়ার বসিয়ে দিবা। এরপরে 4 নম্বর রুলসটা দেখো। 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে গ্যাপের পরে যদি ইজ অথবা ওয়াজ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তবে ইট হবে। কিন্তু তোমরা এখানে একটু কনফিউশন হতে পারে তোমাদের। এই যে 3 নম্বর রুলসটাতে তো আমরা ইজ, ওয়াজ এগুলো দেখালাম, আবার 4 নম্বর এই ক্ষেত্রে তো দেয়ার হবে। তাহলে 4 নম্বরে এখানে ইজ, ওয়াজ, এরপরে আবার এখানে গ্যাপে ইট কেন হবে। তো এখানে একটু লক্ষ্য করো, এই যে 3 নম্বরে গ্যাপের পরে শুধুমাত্র এই ওয়ার্ডগুলো থাকলেই দেয়ার হবে। এই ক্ষেত্রে তোমার ভার্বের কোনো কথা উল্লেখ নেই। কিন্তু 4 নম্বর রুলস এটাতে দেখো, ইজ অথবা ওয়াজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। অর্থাৎ কি, বা ইজ অথবা ওয়াজের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তবেই শুধুমাত্র ইট হবে। অন্যথায় ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট ফিউচার ফর্ম যদি থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে, তাহলে কি হবে, দেয়ার হবে। এখন 5 নম্বর রুলসটাতে আসো। 5 নম্বরে কি, কোনো বাক্যে 2টা গ্যাপ থাকলে, 2টা গ্যাপ বলতে কীরকম, ধরো এই যে একটা গ্যাপ আছে, এরপরে এখানে ডট ডট বলতে এখানে কিছু ওয়ার্ড আছে এবং পরে আর একটা গ্যাপ আছে, এরপরে কিছু ওয়ার্ড আছে অথবা না থাকতে পারে। এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক হবে।
হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ এখানে ডট ডট দেওয়া মানে এইখানে এই যে ডট ডটের যে মাঝখানে যে ওয়ার্ডগুলো ছিল এখানে এটা থাকবে, আর প্রথম যে গ্যাপটা থাকবে এটাতে হবে হোয়াট ডাজ এবং দ্বিতীয় গ্যাপটাতে থাকবে হচ্ছে লুক লাইক। এরপরে 6 নম্বর রুলসটা দেখো, কোনো বস্তুর মধ্যে তুলনা করা হলে বা গ্যাপের আগে নট প্লাস ওয়ার্ড মানে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে লেট অ্যালোন হবে। এগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করে দেখাবো, তোমরা টেনশন করো না, আপাতত তোমরা এই রুলসগুলো একটু মুখস্থ রাখো। এরপরে 7 নাম্বারটা দেখো, 7 নম্বরে কি আছে, গ্যাপের আগে ও পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম। এটা ধরো গ্যাপ, এটা যদি গ্যাপ হয় তাহলে গ্যাপের আগেও যদি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং পরেও যদি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অথবা যদি গ্যাপের আগে ভার্বের পাস্ট ফর্ম এবং গ্যাপের পরেও ভার্বের পাস্ট ফর্ম থাকে, তবে কি হবে, গ্যাপে হবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। 8 নাম্বারটা দেখে নাও, 8 নাম্বারটা কি হবে, 8 নাম্বারটা হবে বাক্যের শুরুতেই গ্যাপ এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকবে। বাক্যের শুরুতেই মানে গ্যাপ দিয়ে বাক্যটা শুরু হবে এবং গ্যাপের পরে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে। যে কোনো ওয়ার্ড থাকলে হবে না, বাক্যের পরে গ্যাপের পরে কি থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে এবং বাক্যের শেষে কি থাকতে হবে, বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকতে হবে। যদি এই 3টা শর্ত পূরণ হয় তাহলে এখানে কি হবে, গ্যাপে হবে হচ্ছে হোয়াট ইফ। এরপরে 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা 8 নাম্বারের মতোই, দুইটা প্রায় সেমই। দেখো বাক্যের শুরুতে গ্যাপ এবং গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। যদি এরকম থাকে তাহলে কি হবে, তাহলে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক, দুইটার যে কোনো একটা দিতে পারো, দুইটার যে কোনো একটা দিলেই হবে। তো এখানে কি শর্ত কি হবে, এইখানে কিন্তু তোমাদের একটা কনফিউশন হতে পারে। এই যে 8 নাম্বার এবং 9 নাম্বার রুলসটাতে 8 নাম্বারে কি, যে গ্যাপ থাকবে প্রথমেই এবং বাক্যের শুরুতে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক। এই জায়গায় সাবজেক্ট, এই জায়গাটায় পার্থক্য। 8 নাম্বারে এটাতে কি হবে, যে গ্যাপের পরে থাকবে সাবজেক্ট, আর 9 নাম্বারে যেটাতে আছে এটাতে হবে কি, গ্যাপের পরে থাকবে ভার্ব প্লাস আইএনজি। এই পার্থক্যগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। 10 নম্বরে দেখো, উচিত অর্থে বোঝালে হ্যাভ টু হবে এবং বরং উচিত অর্থে বোঝালে হ্যাড বেটার হবে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, এগুলো আমরা সরাসরি প্র্যাকটিসে দেখব। তো চলো এখন একটা বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করে দেখি। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা বোর্ড কোশ্চেন তোলা হয়েছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর 2 নম্বর কোশ্চেন। তো প্রথমে দেখো, আমরা এই যে 11টা রুলস বলে দিলাম, এই রুলস অনুযায়ী আমরা এই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করব। দেখো কোশ্চেনটাকে সলভ করার ক্ষেত্রে প্রথমে কি বলেছিল, 1 নম্বর রুলসটাতে কি ছিল, 1 নম্বরে যদি কোনো বাক্যে শাল থাকে, তাহলে কি হবে, ওয়াজ বর্ন হবে। তো প্রথমে আমরা দেখি যে এই পুরো কোশ্চেনটাতে কোথাও শাল আছে কিনা। দেখো এখানে জি নাম্বার এটাতে দেখো একটা শাল রয়েছে, বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16th December 1971। তো তোমরা এখানে একদম চোখ বন্ধ করে, তোমাদের এত কিছু দেখতে হবে না, এই জায়গায় একদম চোখ বন্ধ করে কি করবা, এই যে ওয়াজ বর্ন এটা বসিয়ে দিবা। তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি ওয়াজ বর্ন। এরপরে 2 নম্বরে যে রুলসটা ছিল, 2 নম্বরে কি ছিল, গ্যাপের পরে বাক্যের ভিতরে যদি দেন থাকে তবে উড রেদার হবে দেন। দেখো তো দেনযুক্ত বাক্য আছে কি না। দেখো এই যে দেন, 2 নম্বরে দেখো কি বলা হয়েছে, বি নম্বরে আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম।
ইট ইজ অলরেডি টু লেট। তো দেন থাকলে কি হবে? দেন থাকলে হবে হচ্ছে উড রেদার। দেন থাকলে হবে উড রেদার। তো আমরা সরাসরি এখানে কি বসিয়ে দিব? উড রেদার। উড রেদার বসিয়ে দিলাম। এখন এরপরে 3 নাম্বারটাতে দেখো, 3 নম্বরে কি আছে? গ্যাপের পরে লিভড, আর, ইজ, ওয়াজ, ওয়ার থাকলে কি হবে? দেয়ার হবে। সি নাম্বারটায় দেখো, সি নাম্বারটা খেয়াল করলে দেখবা সি নাম্বারে কিন্তু আছে লিভড। এরপরে দেখো আরও কোথাও আছে কি না, যদি দেখি আমরা একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবা। তো দেখো এই যে সি নাম্বারটা, সি নাম্বারে কী ছিল? লং এগো ড্যাশ লিভড এ মাইটি কাবলা খান। লং এগো ড্যাশ লিভড এ মাইটি কাবলা খান। তাহলে এটা কি হবে? এটা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলতে থাকো, দেখি তোমাদের তা ঠিক হয় কিনা। তোমরা এখানে সি নাম্বারের অ্যান্সারটা কী হবে এটা তোমরা কমেন্টে লিখে দাও। সি নাম্বারটা আমরা পরে আলোচনা করব, তোমাদের জন্য এটা রেখে দিলাম। তোমরা সি নাম্বার এটা কমেন্টে বলার চেষ্টা করো। যদি কমেন্টে তোমরা বলতে না পারো তো আমি শেষের দিকে এটার অ্যান্সার দিয়ে দিব। এরপরে ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে কী আছে? ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। ওয়াচিং, এই যে ওয়াচিং দেখো ভার্বের সাথে কি আছে? আইএনজি। ভার্বের সাথে আইএনজি থাকলে যেন কি হবে? যদি ভার্বের সাথে আইএনজি থাকে, দেখো যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এটা কোথায় ছিল? দেখো এদিকে, এই যে দেখো গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে এবং হচ্ছে বাক্যের শেষে কোশ্চেন মার্কও আছে। দেখো ডি নাম্বারটা অ্যান্সার তোমরা যদি দিতে পারো তাহলে তোমরা একটু দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি তো আছি। দেখো ডি নাম্বারে দেখো ড্যাশ আছে ওয়াচিং, এখানে ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে কি আছে? কোশ্চেন মার্ক। এবং আরও একটা শর্ত কি, যে বাক্যের শুরুতেই গ্যাপ আছে। তাহলে এটা কি হবে? এই যে দেখো তোমরা এটা বসিয়ে দাও, হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক। এরপরে আচ্ছা আমরা একদম সিরিয়াল অনুযায়ী চলে যাই। এ নাম্বারটা দেখো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। ইউ ড্যাশ, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। উই এখানে কি হবে বলো তো? তাহলে উই হবে এখানে হচ্ছে হ্যাভ টু। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। তাহলে আমাদের সি নাম্বারটা তো তোমাদের জন্য রেখে দিয়েছি, ডি নাম্বার চলে গেল। এখন আসো ই নাম্বার, ইট ইজ উইন্টার, ইউ ড্যাশ বাই এ কোট। এই যে ইউ ড্যাশ, ও তোমাদের আরও একটা কথা, হ্যাভ টু এবং হ্যাড বেটার, এই দুইটা তোমাদের আলোচনা রেখে দিয়েছিলাম। এখানে হ্যাভ টু কেন হলো? দেখো উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম, এখানে আমাদের কি বলা ছিল? যে উচিত অর্থে বোঝালে হ্যাভ টু ব্যবহার করা হবে। যদি উচিত অর্থে বোঝায় তবে হ্যাভ টু ব্যবহার করা হবে, আর যদি বরং উচিত অর্থে বোঝায় তাহলে হ্যাড বেটার হবে। তো প্রথমে দেখো উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম, আমাদের উচিত টাইমকে ইউটিলাইজ করা। এখানে উচিত অর্থে ব্যবহৃত হয়েছে, যার কারণে হ্যাভ টু বসানো হয়েছে। ইট ইজ উইন্টার, ইউ হ্যাড ড্যাশ বাই এ কোট। এখানে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার কি বরং উচিত অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এখন এফ নাম্বারে আসো, দেখো দুইটা গ্যাপ আছে এবং শেষে কি আছে?
কোশ্চেন মার্ক। তাহলে এই রুলসটা আমরা একটু দেখি কি থাকবে। যদি দুইটা গ্যাপ থাকে এবং কোশ্চেন মার্ক থাকে তবে কি হবে, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে আমাদের এফ নাম্বার অ্যান্সারটা কি হবে, এফ নাম্বারের অ্যান্সারটা হবে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এফ নাম্বারে আমরা এখানে বসিয়ে দিব হচ্ছে হোয়াট ডাজ, আর এখানে হবে হচ্ছে লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, এরপরে জি নাম্বারটা তো আমরা ওয়াজ বন বসিয়ে দিয়েছি 1 নম্বর রুলস অনুযায়ী। এরপর এইচ নাম্বার, ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বোসিল বানসাই ড্যাশ। আর আচ্ছা, ড্যাশের পরে কি আছে, ওয়াজ। দেখো ড্যাশের পরে ওয়াজ, ইজ, ওয়াজ এগুলো থাকলে কি হবে, ইট হতে পারে, আরেকটা কি হতে পারে, দেয়ার হতে পারে। তবে ইট হওয়ার ক্ষেত্রে কি হতে হবে, ইজ অথবা ওয়াজ এর পরে কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে। দেখো তো এখানে ভার্বের কোনো প্রেজেন্ট ফর্ম আছে কি না, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। তো এখানে কি হতে পারে, এইচ নাম্বার। এইচ নাম্বারটা এর আগের যে শর্তটা ছিল এটা আমরা দেখতে পারি। এটা দেখলে দেখো ইট, এখানে হবে কি ইট, ইট ওয়াজ ইন চায়না, ইট ওয়াজ ইন চায়না। ইন মানে কি, ইন হচ্ছে ভিতরে, মানে হচ্ছে অবস্থান বুঝাইতেছে এখানে, এটা একটা ভার্ব হিসেবে কাজ করতেছে ইন এখানে। দেখো কিন্তু এখানে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। এই যে এখানে দ্য আর্ট অফ বানসাই, এটা কিন্তু চিরন্তন সত্য, মানে এটা কি যে প্রেজেন্ট ফর্ম, কারণ এটা চায়নাতেই অবস্থিত। তাই এটা ইন এখানে কি প্রেজেন্ট ফর্ম অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে কি হবে, ওয়াজের আগে ইট হবে। এরপরে আই নাম্বারটা দেখো, আই নাম্বারে কি বলা হয়েছে, আই ক্যান নট রাইড এ বাইসাইকেল ড্যাশ এ মোটর সাইকেল। তাহলে এখানে কি হতে পারে, এইখানে হতে পারে লেট অ্যালোন। এই যে ক্যান নট, দেখো নেগেটিভ শব্দ আছে, নেগেটিভ শব্দ থাকলে কি হবে, লেট অ্যালোন, লেট অ্যালোন হবে। যে নাম্বার সর্বশেষ কোশ্চেনটা দেখো, ড্যাশ দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর হোম। দেখো ড্যাশ দ্য রেইন স্টপ আই স্টার্টেড ফর হোম। তাহলে এখানে কি হতে পারে, তোমরা একটু চেষ্টা করে দেখো কি হতে পারে। এখানে দেখো, এখানে অ্যাজ সোন অ্যাজ, এখানে আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাজ সোন অ্যাজ, অ্যাজ সোন অ্যাজ। অ্যাজ সোন অ্যাজ, অ্যাজ সোন অ্যাজ কেন, অ্যাজ সোন অ্যাজের আমরা নিয়মটা একটু পুনরায় দেখে নিই। গ্যাপের আগে ও পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কি হবে, অ্যাজ সোন অ্যাজ হবে। এখন সি নাম্বারটা দেখো, সি নাম্বারের লং এগোর পরে ড্যাশ আছে, এরপর হচ্ছে লিভ ডে ওয়াইটি কে ছিল এখানে, কাবলা খান। তাহলে এখানে সি নাম্বারে এখানে আমাদের বাকি থাকে কোনটা, বাকি থাকে হচ্ছে দেয়ার। দেয়ারের যে রুলসটা আছে এটা আসলে কি ছিল, এটা আমরা একটু পুনরায় দেখে নিই, তাহলে তোমাদেরও কি হবে, রিভাইজ হয়ে যাবে। এই যে দেখো লিভড, আর, ইজ, ওয়াজ, ওয়ার থাকলে কি হবে, দেয়ার হবে। তো এখানে কি আছে আমাদের, লিভড। এখানে কি আছে, লিভড আছে, তাই এখানে কি হবে, দেয়ার। কিন্তু আমি এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের অ্যান্সার করে দেখালাম, এইভাবে যেন আবার তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে যেও না। তোমরা কি করবা, যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 এভাবে দেওয়ার পরে ABC এইভাবে ক্রমিক অনুযায়ী সাজানোর পরে এখানে তোমরা অ্যান্সারটা লিখে দিবে। এরপরে বি নাম্বারটা কি ছিল, উড রেদার। এইভাবে তোমরা প্রত্যেকটা অ্যান্সার লিখে দিয়ে আসবে। আশা করি প্রত্যেকে তোমরা পরীক্ষা অনেক ভালো করতে পারবা। এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।
আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখন আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। এইভাবে ক্রমানুযায়ী আমরা বোর্ডে যে 12 নম্বর পর্যন্ত কোশ্চেন আসবে সবগুলো ভিডিও আপলোড করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।